হয় চট করে কি করে বিশ্বাস হবে? বিশ্বাসটা হবে না, স্যার কেউ তো বিশ্বাসই করছেন না। কেউই করবে না। 10 বছর আগে যদি কাউকে বলতাম ব্যাংক আপনার পকেটে থাকবে, ব্যাংক যেতে হবে না, কেউ মানতো? না 20 বছর আগে যদি বলতাম মার্কেট আপনার পকেটে হবে, যা কেনাকাটা করবেন বাড়িতে 8 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, কেউ মানতো? না টাইম লেগেছে কিন্তু বুঝতে। এইটা কি বুঝতে সহজভাবে বুঝে যাবে? না এইটাও টাইম লাগবে। 10 বছর 15 বছর যখন হয়ে যাবে তখন আর বুঝাতে হবে না আপনাকে। আগে অ্যামাজন ফ্লিপকার্ট বুঝাতে হতো লোককে, কিভাবে অ্যাপ ডাউনলোড করবো, একটু কিভাবে কেনাকাটা করবো একটু শিখিয়ে দাও। আজকে ইনবিল্ড আছে মোবাইলে, দেখো আজকে ইনবিল্ড আসছে, পেটিএম, ফোনপে, গুগল পে ইনবিল্ড আসছে। আগে ডাউনলোড করে দিতে হতে কি হতো না? এখন এটা ডাউনলোড করতে হবে, আগে ইনবিল্ড হয়ে আসবে। খুব শীঘ্রই 2030 এর মধ্যে আপনারা জানতে পারবেন প্রোক্রেটিভটা কি। এইটা আমরা কি করব, আপনি অনলাইন কেনাকাটা করুন বা অফলাইন কেনাকাটা করুন, এবার থেকে যদি আপনার কার্ডটা বানিয়ে নেন ডিসকাউন্ট কার্ড, ওই 100% ক্যাশব্যাকটা পাবে। কত লোক নিতে চান সেটা বলুন? সবাই না, শুধু হাত তুলছে না, হাত তুলছে না। তাহলে প্রোক্রেটিভ কার্ড করতে হবে আপনাকে, প্রোক্রেটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটা ডিসকাউন্ট কার্ড করতে হবে, যেটা ফ্রিতে হয়, কোনো চার্জ করে ফ্রিতে হয়, শুধু কেওয়াইসি লাগবে। ব্যাংকে যেভাবে কেওয়াইসিটা দেন, আধার কার্ড প্যান কার্ড ছবি দেন, তো ওইভাবে লাগবে আপনার কেওয়াইসি। তখন এবার যখন থেকে কেনাকাটা করবেন অনলাইন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল আমাদের মাধ্যমে যদি কেনাকাটা করেন, আমরা শিখিয়ে দেবো সে কীভাবে হয়। অ্যাপটা ওইটাই, ওই অ্যামাজন ফ্লিপকার্টে আমাদের মাধ্যমে হয়ে যেতে হবে, কেন আমাদের অ্যাপলেট পাঠানো। খুব শীঘ্রই আগামী 1 মাস 1.5 মাস মধ্যে আমরা নিজস্ব ই কমার্স লঞ্চ করছি। ওই অ্যামাজন ফ্লিপকার্ট মতো 8 ঘন্টার মধ্যে সার্ভিস দেবো। কেমন লাগবে বলুন? ওইটা পার্টিকুলার পিনকোড থেকে চালু হবে, একসঙ্গে হবে না, ওটা হতে হতে 1 বছর লেগে যায়। এখন লঞ্চ করলাম আমরা অ্যাপ, তারপরে কিছু লিডারকে দেবো এটা টেস্টিং করার জন্য। ওইটা আস্তে আস্তে এগোবে, একসঙ্গে পাবেন না, ঠিক আছে? এইরকম যদি ফোন হয় কারো কাছে তাহলে এটা সাইলেন্ট করে নেবেন, মাঝখানে বাইরে কিন্তু টাকাটা আসবে না, আসবে। ক্লিয়ার হলে এবার যখন আপনি কার্ড করে নিয়েছেন, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করবেন আর পাশের দোকান থেকে কেনাকাটা করবেন, তাহলে কত আসবে আমাদের এখানে ক্যাশব্যাকটা? আপ টু 100% ক্যাশব্যাক আপনার ব্যাংকে আসবে, কিন্তু ব্যাংকে আসবে, এটা নাকি রিডিম করতে হবে। অনেক জায়গায় কি হয়, ক্যাশব্যাক বলে মলে যাবেন, বলবে আলু নিতে হবে, চিনি নিতে হবে, এইটা টাকা সরাসরি আপনার ব্যাংকে যাবে, ওই টাকা নিয়ে আপনি কি করবেন, কাজ করবেন। এবার অনেক লোক হবে কতদিন দেবে কোম্পানি, এখানে কোশ্চেন হবে না, কারো কারো মাথাতে হবে আজও কি দেবে, এটা তো প্রথমে ছিল, কতদিন দেবে, কতদিন বলে দেবো, কতদিন দেবে, যতদিন আপনারা খরচ করবেন। খরচ কতদিন করবেন? খরচ করা বন্ধ, টাকা পাওয়া বন্ধ, একদম পরিষ্কার করবেন। এবার অনেক লোক বললো কোম্পানি কাছে যাবে কতদিন, কোম্পানি যদি বন্ধ হয়, কোম্পানি কবে বন্ধ হবে সেটা আপনাদের হাতে, আমাদের হাতে নয়, আপনাদের হাতে। আপনারা যেদিনে খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন সেদিনে কোম্পানি বন্ধ হয়ে যাবে। ধরুন কবে বন্ধ করছে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হবে না, কোম্পানি বন্ধ হবে না, বন্ধ হচ্ছে না। কেন? কোম্পানি তো লস নয়। ক্লিয়ার হলেন? কতদিন দেবে, কবে দেবে, কত দেবে, যত আপনি খরচ করবেন তত দেবে, যতদিন খরচ করবেন ততদিন দেবে। খরচ করা বন্ধ, দেওয়া বন্ধ। এই খরচটা কিন্তু জেনারেশন টু জেনারেশন হবে।
আমার দাদুও করেছিলেন, বাবাও করেছিলেন, আমিও করছি, আমার ছেলে মেয়েও করবে, তার ছেলে মেয়ে করতে থাকবে, এই কোম্পানি টাকা দিতে থাকবে। এইখানে কি কোনো কোয়ারি? স্যার একটা প্রশ্ন ছিল, ধরুন আমি অনলাইনে 500 টাকা যে কোনো একটা প্রোডাক্ট কিনলাম, কোম্পানি তো 500 টাকা রিটার্ন কি হবে? সেটা পরে আসি, মানে এই অবধি কোনো কোশ্চেন আছে? না এরকম কি? এবার রিটার্নটা কিভাবে দিচ্ছি 100%, একটা ক্যালকুলেশন আমরা দেখে নেব। আর যদি আমরা কত খরচ করে এসেছি, গত 20 বছর যদি হিসাবটা লাগাই, অনেকগুলো 20 বছর ধরে খরচা করেছে কিন্তু মার্কেটে, অনলাইন বা অফলাইন। আমরা একটা হিসাবটা লাগাই, মিনিমাম কত খরচ হয় একটা ফ্যামিলিতে। গ্রোসারি হবে, মেডিসিন হবে, জামা কাপড় হবে, স্কুল ফিস হবে, দুধ হবে, মাছ হবে, মাংস হবে, সবজি হবে, হবে তো, সিএসসি বিল হবে, ইলেকট্রিক বিল হবে, অনেক খরচ আছে। কত খরচ হবে না? আচ্ছা, এইগুলো প্রোডাক্ট দেখলে ভাববেন না কি এইসব নিতে হবে, এটা মনে রাখবেন না। মার্কেট প্রোডাক্ট বলছি কিন্তু এখন এইটার উপরে এখনো আসিনি আমি। যে যা ইনকাম করে তার 80% পড়ে। 80% বেশি বেশি হয়ে যায়, 10-12 হাজার। 10-12 হয়ে যায়, 10 বলি 10, মোটামুটি 10 10 হাজার। হয়ে যায়। সব ফ্যামিলিতে 10,000। ধরুন 10,000 আমি ধরলাম, তাহলে বছরে কত হলো? 1 লাখ 1 লাখ। 10 বছরে কত হবে? 12 লাখ। 12 লাখ। 20 বছরে 24 লাখ। হ্যাঁ 24 লাখ। 24। এই 24 লাখ খরচ করেছি আমাকে। কত? 20 বছর। কেউ আপনাকে দিয়েছে? যে দোকানে আমরা কেনাকাটা করেছি, ওই মুদিখানাকে আজকে রাত্রে গিয়ে বলবেন আমাকে 100 গ্রাম চিনি ফ্রি দাও, 24 লাখ টাকা তোমাকে দিয়েছি আমি 20 বছর। দেবে? না দেবে না। আচ্ছা, আমরা যদি বলে গেলাম, হতে পারে অনেক লোক মাথা আসবে, 100% বলে আছে যদি না দেয়। আছে না মনে মধ্যে? নতুন লোক আসছে কিন্তু, যে পেয়ে যাচ্ছে সে কিন্তু ভাবছে আর খরচ করবো, আর খরচ করবো, তবে পেয়েই যাবে। যদি কোম্পানি যদি না দিতে পারে, তাহলে কাল থেকে খরচ করবো কি করবো? খরচ তো বন্ধ হবে না, কোম্পানি দিক বানাবে। হতে পারে, মনের মধ্যে হতে পারে তো, আপনি যদি না দেয় তো খরচটা কাল থেকে বন্ধ করে দেওয়া হবে, যদি না দেয়। কারো বন্ধ হবে না। এবারে এই যে 24 লাখ এটা খরচ করলো, এই 20 বছরের মধ্যে যদি 40 লাখ যদি চলে আসে, এই 24 লাখ ভালো লাগবে না? আর যদি 1 টাকাও আসেনি 20 বছরে, এই 20 বছরে যদি 24 লাখ টাকা যদি ফেরত চলে আসে, কাল থেকে তো খরচ করবো আবার আমরা, এইটা তো আসবে না, কিন্তু কাল থেকে যে খরচ করবো সেটা আসবে। এটা এভাবে কিভাবে আসছে সেটা দেখে না। একটা ছোট এক্সাম্পল দেবো আমরা, কারণ সবাই তো বোঝানো দরকার নেই, এরা মুদিখানা আলাদা বুঝাবো, ওইটা আলাদা বুঝাবো, একটা ছোট্ট একটা ফিগার নিয়ে আমরা বুঝাবো যেটা কিভাবে আসবে। আমরা স্টেশনে যান, পার্কিং থাকে, পার্কিং দু একটা পার্কিং থাকে, বাইক পার্কিং, সাইকেল পার্কিং থাকে, থাকে তো সবাই স্টেশনে থাকে, কিন্তু 2-3 খানা। ভাবুন আজকে আমি একটা নতুন পার্কিং খুললাম, হতে পারে তো আমি খুলতে পারি তো, মানে বুঝানোর জন্য বলছি, আমি খুলে দেবো না আপনার এখানে, ঠিক আছে, বুঝানোর জন্য আমি পার্কিং খুললাম। আর পার্কিং সামনে আমি লিখলাম আপ টু 100% ক্যাশব্যাক, বোর্ডটা লাগিয়ে দিয়েছি, আপ টু 100% ক্যাশব্যাক। এবার দেখে আসবে কি আসবে না লোক। আর অন্য জায়গায় বোর্ড নেই, কিন্তু আমার পার্কিং এ বোর্ড আছে। কত পার্কিং লাগে এটা মিনিমাম বাইক সাইকেল রাখতে? 10 টাকা। কত? 20 টাকা। বলুন যা খুশি তাই বলুন। না 20 টাকা নেবে ভাই। 20 টাকা করে সব এগ্রি 20 টাকা? স্টেশন মনে হয় 50 ধরবো। টাকা পার্কিং থেকে। কেউ একজন উঠে বলুন কে পার্কিং করবেন প্রথম ব্যক্তি কে পার্কিং করবেন? কার কাছে বাইক আছে হাত তুলুন। আপনি করবেন? করে আর একটু দাঁড়িয়ে যান। আপনি পার্কিং করে চলে গেছেন, 50 টাকা আমাকে দিয়ে দিয়েছেন। আপনার পরে আপনার বাইক নম্বর 1 হচ্ছে, আমরা তো শুরু করেছি তো এখন।
ধরুন আপনি পার্কিং করে চলে গেছে, বাইক নিয়ে চলে গেছে, 50 টাকা দিয়ে গেছে। আপনার পরে বাইক আসবে কি আসবে না? পার্কিং করতে তো আসবে, পার্কিং খুলে যেতে আমার আসবে। প্রয়োজন ছিল আমি রেখেছি, যার হ্যাঁ। পর্যন্ত সেই রাখবো। হ্যাঁ, সে রাখবে তো। আপনার পরে ধরুন 2 নম্বর বাইক এলো, তা আমার কাছে কত টাকা আসবে? আপনার 50 টাকা আর আমার এই এর থেকে 50 টাকা। এইখানে যখনই 50 টাকা এলো, আপনাকে আমি 5 টাকা দেবো, 45 টাকা আমি রেখে দেবো। আমি প্রফিট থেকে দিয়েছি, পুরো আমার প্রফিট 50 টাকা। 50